এত রাতে কার লগে? হ্যাঁ, কার লগে চ্যাট করো এত রাতে? হ্যাঁ, মানুষের টাকা থাকলে যে রুচি থাকে না তার প্রমাণ তুমি। ফকিন্নি। তোর মতো ফকিন্নির কাছে আমাকে রুচি শিখতে হবে। বেচ। এতই যখন ফকিন্নি মনে হয় তাহলে বিয়ে করছিলা কেন? আমার বাপ মা তো এমনিও রাজি ছিল না তোমার সাথে বিয়া দিতে। ওই ফকিরটা যে আমার কত বড় উপকার করতে চেয়েছিল আমি না বুঝতেই পারিনি। ধন্যবাদ ফকির শ্বশুর, থ্যাংক ইউ। একদম চুপ। আগেও বলছি আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবা না। এতই যখন অপছন্দ আমাকে তাহলে তালাক দিয়ে দাও, ডিভোর্স মি। আর এমনিতেও আমি তোমার মতো এমন ছোট লোক মাতালের সাথে থাকতে চাই না। ফকিন্নির ঘরে ফকিন্নি। ছোট লোকের বাচ্চা আমার মুখের উপরে কথা। আমার মুখের উপরে কথা, কত বড় সাহস! কি ব্যাপার মানা, এত রাতে? জিসান শোনো, আমি আর পারছি না। আমি আর একদম পারছি না। আমাকে এখান থেকে এক্ষুনি নিয়ে যাবা। এক্ষুনি নিয়ে যাবা? আমি কিচ্ছু জানি না। তা কি করে সম্ভব? আমার এখন আরো 2-3 শুটিং বাকি আছে। তুমি কি জানো শুটিংয়ের জন্য আমার টেটো পর্যন্ত ঢাকতে হচ্ছে? কতটা মন খারাপ আমার। আর এই অবস্থায় যদি ঢাকায় চলে আসি পুরো ইউনিট ফেসে যাবে, শুটিং বন্ধ হয়ে যাবে। বাট কি হয়েছে বলো তো আমাকে? শাহেদ, ওই বাচ্চা আমাকে মেরে রক্ত বের করে ফেলছে মুখ দিয়ে। হোয়াট? কি বলছো তুমি এসব?